চাচা আমাদের কিছু ফল লাগতো। চাচা আমি আপনার কাছে ফল চেয়েছি, ফলটা দিন। আস্তে কথা বলো, আঙ্কেল নামাজ পড়তেছে, নামাজের সময় কথা বলতে হয় না। তুমি চুপ, কোনো কথা বলবো না। আসার পর থেকে ওনাকে ডেকেই যাচ্ছি, উনি কোনো পাত্তা দিচ্ছেন আমাদেরকে। আমি আপনার কাছে ফল চেয়েছি, আপনি আমাকে ফল দিন। তুমি ফলগুলো দেখো, নামাজ পড়া শেষ হোক, তারপর আমরা নিবো। কেন ফল নিব? আমরা এক্ষুনি নিব। ইফতার করতে হবে না, বাসায় যেতে হবে না। এখন তুমি সময় মতো ফল কিনে নিয়ে বাসায় যেতে করে। এই ফকিনীর বাচ্চা, ফল দিচ্ছিস না কেন? চাচা ফলটা কি দিবেন? আপনি কি ফল দিবেন নাকি আপনার ফল সব নষ্ট করবো? কি করতেছো এগুলো সব? তুমি বুঝতেছো না বিষয়টা? কি বুঝবো আমি? আমার ফল লাগবে, আমার এক্ষুনি ফল লাগবে, আমার এখন বাসায় যেতে হবে। নামাজটা শেষ হোক, বোঝো না তুমি? কি আজব, পুরো রেগে গেলে হবে? এটা তো বাজার, তাই না? হ্যাঁ তো কি হয়েছে বাজার? বলেন মা জাননী, আপনারা কি দেব? আমি আপনাকে এতক্ষণ যাবত ডাকছি, আপনি আমার কোনো কথা পাত্তা দিচ্ছেন না। আমি আপনার কাছে ফল চেয়েছি, আপনি এক্ষুনি আমাকে 2 কেজি আপেল দিন। কেন মা, নামাজ পড়া কি খারাপ? আচ্ছা ঠিক আছে দিন। দিতাম, কিন্তু এখন আমি আপনার কাছে ফল দেন। দিবেন না মানে? কেন দিবেন না আপনি আমাকে ফল? মা জননী, আমি ফলটা আপনার কাছে ব্যস্ত, কিন্তু এখন আর ব্যস্ত, কারণ আপনি নামাজকে সম্মান করেন। অতএব আমি আপনার কাছে ফল দেন। আপনি রমজানকে সম্মান করেন, আপনি মুরব্বীদের সম্মান করেন। এটার কারণে আমি আপনার কাছে এই ফল দেন, কারণ এই ফল রোজাদার রাখা, আপনার রোজাকে সম্মান করেন। এত বড় কথা, তুই আমার কাছে ফল বিক্রি করবি না? আমিও দেখবো তুই এখানে দোকানদারি কিভাবে করিস। এগুলো কি করছিস? এই, নিষেধ করতেছি। এই আবা, নিষেধ করতেছি। কি ব্যাপার মিস মনি, আপনি এখানে? স্যার দেখুন না, এই যে ফকিন্নির বাচ্চাটা, ওর কাছে আমি 10 মিনিট যাবত আসছি। বারবার বলছে আমাকে ফল দিন, আমাকে ফল দিন। উনি আমার কোনো কথা পাত্তাই দিচ্ছে না। ও তো জানেই না যে আমি কে। যদি জানতো তাহলে কখনোই এমনটা করতো না। এই মানুষটাকে আপনি আমাকে চেনাচ্ছেন, আমার থেকে বেশি এই মানুষটাকে অন্য কেউ চেনে না। স্যার কি বলতেছেন আপনি? কারণ এই মানুষটা আমার বাবা। স্যার এই ছোট লোকটা আপনার বাবা? স্টপ ইওর মাউথ! আপনি ওনাকে ছোট লোক বলছেন কারণ এই মানুষটা এখানে বসে ফল বিক্রি করে, তাই? হ্যাঁ, আপনি আমাকে যা কিছু দেখছেন, আমার যে অবস্থান দেখেন, আমার যে পজিশন দেখেন, এই মানুষটার জন্য। সারা জীবন এই মানুষটা এখানে বসে ফল বিক্রি করে আজকে আমাকে মানুষের মতো মানুষ করেছে। শুধু আমাকে না, আমার আরো ছোট 2টা ভাই আছে যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছে। আর আপনি ওনাকে ছোট লোক বলছেন? আপনার পরিচয় কি? আপনি তো একজন ভদ্র মহিলা, ভালো একটা সোসাইটিতে, ওয়েল একটা অফিসে আপনি জব করেন। তাহলে আপনার রেপুটেশন কোথায়? আপনার আচরণবিধি এত জঘন্য কেন? আপনি একজন বয়স্ক মুরব্বীর সাথে কিভাবে আচরণ করতে হয় এইটুকু এখন পর্যন্ত শেখেননি? এইটুকু মানবতাবোধ আপনার মধ্যে নাই? একজন বয়স্ক মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়? আসলে না বুঝে করেছি, ওর মাথাটা হুট করে গরম। বউয়ের দালালি করতে এসেছেন, আপনি হাসবেন। আপনি সামনে থাকতে আপনার বউ একজন বয়স্ক মুরব্বীর সাথে এরকম আচরণ কিভাবে করে? বউকে সামাল দিয়ে রাখতে পারেন না? স্যার স্যার আই এম রিয়েলি সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি উনি আপনার বাবা। বুঝতে পারলে কখনোই এমনটা করতাম না। আমাকে স্যার প্লিজ মাফ করে দিন। কিসের সরি? হ্যাঁ, আমি আপনাকে অফিসে বেশ কয়েকবার আলটিমেটাম দিয়েছিলাম যে আপনি আপনার নিজেকে শোধরান। আমি মহিলা মানুষ, আপনি, এজন্য আপনাকে বারবার আমি আলটিমেটাম দিয়েছি, কিন্তু আপনি শোধরাননি। আপনি অফিসে যেরকম আচরণ করেন, আপনি রাস্তাঘাটে যেরকম আচরণ করেন, আপনি বাসাও আমি শিওর সেরকমই আচরণ করেন। আপনি অতি সত্বর আপনি অফিসে দেখা করবেন, আমি আপনার বিরুদ্ধে অফিসে অ্যাকশন নিব। আমাকে স্যার প্লিজ মাফ করে দিন। আপনি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? যার সাথে ভুল করেছেন, অন্যায় করেছেন, তার কাছে ক্ষমা চান? জি স্যার। আঙ্কেল আঙ্কেল আই এম রিয়েলি সরি আঙ্কেল, আমাকে আপনি প্লিজ মাফ করে দিন। মাফ করে দিন, আমি ওর হয়ে আপনাকে ক্ষমা চাচ্ছি, প্লিজ আঙ্কেল। আঙ্কেল সরি, মাফ করে দিন আমাকে। কোন যান আপনি? আপনাকে আমি অফিসে দেখবো। আসো। হইছে। বাবা, তোমাকে কতবার বলছি তুমি এই ফল বিক্রি করো না? তুমি এখন বাসায় থাকবে, রেস্ট করবে। তুমি তা না করে তুমি এখানে ফল বিক্রি করতে আসছো। কতবার বারণ করছে? এরকম ফল রাস্তাঘাটে বিক্রি করলে মানুষ অপমান করবেই তোমাকে। এত উত্তেজিত হচ্ছি, শোন, বয়স হয়েছে, বাসায় বসে থাকলে পরে শরীরটা খারাপ করে, তাই একটু কর্মের ভিতরে, কর্ম তো খারাপ না রে বাবা। আমি তো সৎ পথে কর্ম করছি, খারাপ কি? ঠিক আছে, তবে দেখে শুনো, ঠিক আছে?